নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম থেকে আমরা যেটা দেখলাম, মাদি থালাল যখন বেরোলেন, টিম বাসে নয়, তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হলো। তার হাঁটুতে বড় প্লাস্টার, এসিএল এর কাছে বড় রকমের চাপ হয়েছে। এসিএল ছিঁড়েছে কিনা সেটা এমআরআই রিপোর্টের আগে বলা সম্ভব নয়। আপনারা জানেন ইস্ট বেঙ্গল ক্লাব 10 জনের দারুণ লড়াই করে উড়িষ্যার কাছে হেরে গেছে 2-1 গোলে। এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোলটা খেতে হয়েছে। গোলটির জন্য গিল দায়ী, প্রথম গোলটির জন্য, এবং দ্বিতীয় গোলটির জন্য রাকিব এবং আনোয়ারের ভুল বোঝাবুঝি দায়ী। পুরো ব্যাপারটা নিয়ে আমরা অলোকদার কাছে কথা বলবো, এবং এই যে দুঃখজনক হারের ব্যাপারটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে অলোকদা? না, অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল তোমার তালাল চলে যাওয়ার পর টিমটা ইস্ট বেঙ্গল কিন্তু খুব ভালো ফুটবল খেলছে আজকে। উড়িষ্যা যে ওপরে টিম বোঝাই যাচ্ছিল না, ইস্ট বেঙ্গল খুবই ভালো। এবং তারপরে যে ছেলেটা রেড কার্ড খেললো, এই রেড কার্ড খাওয়াটা উচিত হয়নি। 10 জনে খেলেছে, তারপরে বেঙ্গলের ডিফেন্সে ভারতবর্ষের নাম্বার 1 ডিফেন্ডার ওইটাকে ম্যান দেখে পেছন থেকে এসে বল মেরে দিয়ে চলে গেল। এবং ফার্স্ট গোলও তোমার ওইখানে জমা করে ওখান থেকে ক্লিয়ার করে দিয়ে প্রথম গোলটা যেটা ছিল ওই তো কেড়ে নিয়ে গিয়ে ওকে গোলকিপারও ভুল জাজমেন্ট দিল না, সেন্টার করবে ও। গোলকিপারের রিফ্লেক্সটা থাকা দরকার আছে না, যে বলটা ওইখান থেকে ওই গোল খাওয়া উচিত হয়নি। এবং ইস্টবেঙ্গলে আজকে দুর্ভাগ্য যে ইস্টবেঙ্গল 10 জনে খেলে এবং যে সবচেয়ে নির্ভরযোগ্য খুবই ভালো ফুটবল খেলছে মাদি তালাল, সেই তালালই তো চলে গেল না, ওর হাত লেগেছে। আর আমার মনে হয় মাদি দালালের চোটটা বেশ গুরুতর। আগামী কয়েকটি ম্যাচে থালালকে পাবে না, সল ক্রেসপোকে পাবে না, পরের ম্যাচে ডিকসন সিংকেও পাবে না। এইরকম যদি একে সীমিত প্লেয়ার, তার মধ্যে যারা একটুখানি ম্যাচ জিতে ভালো একটা অক্সিজেন পেয়েছিল এইভাবে, এবং আজকে উড়িষ্যার এগেন্স্টে সবসময় ডোমিনেট করে খেলছিল। মানে এমন মানে তালাল চলে যাওয়ার পর একটা টোটাল ইয়েটা ভেঙে গেল। সেকেন্ড হাফটা এত ভালো খেলতে পারিনি, তাকেও গোল ছিল, সেই গোলটা তো 2 মিনিটের মধ্যে গোলটা খেয়ে গেল। এবং সেকেন্ড গোলটা টোটালি 2 স্টপারের ভুল। এবং ওখান থেকে সাইড ব্যাকও কোথায় ছিল আমি জানি না, ওখান থেকে সেন্টার ও ফাঁকায় মেরে দিয়ে চলে গেল। এখানে তো ম্যাচটাকে পার করা উচিত ছিল না, মারতে দেওয়া উচিত ছিল। যাই হোক, খুব খারাপ লাগছে যে ইস্টবেঙ্গল পরপর 2টো ম্যাচ খেলে জিতে একটা অক্সিজেন দিয়েছিল এবং ভালো ফুটবল খেলেছে 2টো ম্যাচে জিতেছে, ভালো টিমের সঙ্গে জিতেছে। আজকেও ইস্টবেঙ্গল যদি 11 জনে খেলা হতো, আজকে উড়িষ্যার কিন্তু কপালে ছিল এবং ব্যাড লাক, ওই খেলটাও ভালো খেলছিল। ও ভালো খেলেও আগের ম্যাচে আমি দেখেছি, কি নাম ওর আমি বলতে পারছি না, কিন্তু 2টো হাফের মধ্যে 2 জনই চলে গেল না, 2টো হাফের মধ্যে চলে গেল। এবং ডিকসন সিংও তুমি মিডফিল্ডারই ধরতে পারো। হ্যাঁ, 3টে হাফ চলে গেল। হ্যাঁ, আর বর্তমানে বলছি যে এটা দুর্ভাগ্য, ইস্টবেঙ্গলে খুব দুর্ভাগ্য। ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো স্টার্ট করেছিল, এটাকে কখনোই মনে হয়নি 4-5 নম্বর টিম, কখনোই মনে হয়নি। ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গাটা যতক্ষণ তোমার তালাল ছিল, হারমোনিটা ভেঙে আগে পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলছিল। এবং আমার কোনো সময় মনে হয়নি এই উড়িষ্যা ইস্টবেঙ্গলকে হারাতে পারবে, কিন্তু দুর্ভাগ্য তারপরে ছেলেটা রেড কার্ড খেলো, খাওয়াতে 10 অনেক লড়াই দিয়েছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা প্রতি ম্যাচে নিয়ম করে কার্ড দেখছেন, নয় হলুদ কার্ড নয় লাল কার্ড। এই ব্যাপারটা কি বলবে? এইটা হলো প্লেয়ারদের কোচ তো আর সব প্লেয়ার নিজেকে সংযত হয়ে খেলতে হয়। এত মাথা গরম করলে হয় না। ওকে হাতটা মারা উচিতই হয়নি। ও তুই
ফাউল কর ঠিক আছে, কিন্তু তুই হাতটা কেন চালাবি? এটা তো রেফারি সামনে থেকে দেখেছে না, ওকে হলুদ কার্ড ছিল, তুই তো যখন হলুদ কার্ড একটা খেলছি তো সংযত ভাবে খেলবি। এটা কি প্লেয়ারদের জার্সি পরে তুমি খেলছো, তুমি জানো না ক্লাবের কত সুনাম, কত আছে সেখানে। তুমি যদি প্লেয়াররা ঠিক না থাকে তো মুশকিল আছে, কারণ এখানে তো আর কোচ শিখিয়ে দেবে না। কোচ কি বলেছে মাঠে নেবে তুমি পা চালাও, আননেসেসারি ইসবল আজকে হারার মতো খেলিনি, আমার খুব খারাপ লাগছে। অলোকদা, এই 10 ম্যাচে 7 পয়েন্ট, হাতে এখনো 14টা ম্যাচ বাকি আছে, কিন্তু এই দলের প্রথম 6-এর মধ্যে শেষ করে নকআউটে যাওয়ার কতটা শক্ত, বিশেষ করে দলের এখন সেকেন্ড উইং এ কি জানি না, কিন্তু তালাল চলে যাওয়া এবং বিরাট ক্ষতি। তালাল আমার মনে হচ্ছে না ভালো ইঞ্জুরি হয়েছে নিচে, আমার মনে হচ্ছে ওর হাঁটুতে ভালো ইঞ্জুরি হয়েছে। আমি এখন জানি না, কালকে হওয়ার পর বোঝা যাবে ও কবে খেলবে, কারণ ইঞ্জুরি যদি হয় ও এত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে না, এবং ও না ফেরাটা ইস্টবেঙ্গলের বিরাট ক্ষতি, কারণ ও কিন্তু কোয়ালিটির প্লেয়ার। একদম অলোকদা। ঠিক আছে, উড়িষ্যার খেলা কেমন লাগলো অলোকদা? হ্যাঁ, উড়িষ্যার খেলা কেমন লাগলো? উড়িষ্যা আমার খুব ভালো লাগেনি আজ উড়িষ্যার খেলা। উড়িষ্যা সেইভাবে খেলতে পারেনি, কারণ উড়িষ্যারও তো একটা মেন প্লেয়ার চলে গেছে না, রয় কৃষ্ণ। হ্যাঁ, ওদের ফরওয়ার্ড লাইনে সবচেয়ে খারাপ লাগে ইস্টবেঙ্গলের ওই ক্লেটন না কি আছে, ও কোনো কাজেরই নয়। আমার ওকে কোনো মনেই হয়নি ওইরকম একটা স্ট্রাইকার, তার কোনো গোলে শুটিং নেই, তার কোনো একটা ডট নেই। ম্যাচের পরে কিন্তু ক্লেটনের জায়গায় ডেভিডকে আরো ম্যাচ টাইম দেওয়া উচিত, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, এবং ওকে শুধু কর্নার মারার জন্য আর সেট পিসের জন্য তো রাখিনি, স্ট্রাইকার সে গোলে শট মারে না, তার কোনো, আমার তো ওকে একটুও পছন্দ হয় না। আমার মনে হয় না বদল করা উচিত। হ্যাঁ, 100% ওকে বদল করে অন্য যে ছেলে আছে, যে তারণ্য আছে, তাকে খেলাও। সেই ওকে জায়গায় আনা এখন মুশকিল আছে। এই আইএসএল কি কোচ জায়গায় এনে তারপরে সে রেজাল্ট পাবে? এটা হতে পারে না। স্ট্রাইকিং জোন আরো ভালো দরকার। আমার মনে হয় সেকেন্ড উইং এর জন্য একটা ভালো স্ট্রাইকার আনে। ইস্টবেঙ্গল টিম ডিফেন্সও খারাপ খেলছে না, কিন্তু আমার আনোয়ারের কাছে আজকে আমার অনেক আশা ছিল। আনোয়ার ওখান থেকে মারতে দেওয়া উচিত হয়নি, আনোয়ার এবং ওই আর একটা স্টপার, ওটা মারবে। রবসনের যে এজেন্ট আছে তার নাম ওয়াটসন, আর তার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছেন, কোচ নিজের অপশনের সাথে কথাবার্তা বলছেন। ইস্টবেঙ্গল তো আর বসে থাকবে না, ঠিক জায়গাটা বেশি, সেই জায়গাটা ইস্টবেঙ্গল ক্লাব কতটা পূরণ করতে পারবে, ইমামি কতটা এগিয়ে আসবেন, সুরেশ কর্তারা আপনার চেষ্টা দেখো, তোমার ব্যাপারটা নির্ভর করছে অপশন আসেন কিনা। হ্যাঁ, এবং আমার মনে হয় যদি টার্গেট করে, যদি আনোয়ারকে আনতে পারে, ওকেও আনতে পারবে। আনোয়ারকে তো অনেক কষ্ট করে এনেছে না, লড়াই করে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গল বসে থাকবে না নিঃসন্দেহে। ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং যারা স্পন্সর আছে তারাও এই জায়গাটা একটু কারণ টিমটার একটা ভালো স্ট্রাইকার দরকার। একদম। তালাল তো খুবই ভালো খেলছিল না, তালাল গুড প্লেয়ার। হ্যাঁ, গুড প্লেয়ার, সেটা ওর তালাল মাঠের থেকে সরে যাওয়াটা ইস্টবেঙ্গলের একটা বিরাট ক্ষতি। কিন্তু একদম অলোকদা, অনেক ধন্যবাদ তোমাকে।